4 হলো অক্টাল থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে অক্টাল। এটা ডাইরেক্ট নিয়ে যাওয়ার কোনো বুদ্ধি নাই। প্রথমে অক্টালকে তোমরা বাইনারিতে কনভার্সন করবা এবং বাইনারিটাকে হেক্সাডেসিমালে। আমি এবার অক্টাল থেকে দেখাই, কারণ আগেরটা হেক্সাডেসিমাল দেখাইছি। অক্টালের একটা নাম্বার হলো সর্বোচ্চ আমি 7 দিতে পারবো, তো 723.551 আমরা এখন হেক্সাতে নিয়ে যাব। তো দেখো এখানে অক্টাল আছে, তাহলে আমাকে 3 বেজে রূপান্তর করতে হবে। 7 জন্য ভ্যালু হলো 111। যতবার ট্রাই করবা তোমার এটা কি হবে এটা এমনিতেই মাথায় আসবে। এখানে বসে বসে আমি দেখতাম অনেক বন্ধুরা মুখস্থ করতো, 0 হলো 000 ও 1 হলো 01, 2 হলো 10, 3 হলো 11। দরকার নেই, তো একটু টাইম লাগবে, কিন্তু প্রথম দিকে কিন্তু বারবার চেষ্টা করলে এটা ইজিলি এমনিতেই চলে আসবে। এটা হলো 010, 3 হলো 011, 5 হলো 4 আর হলো 1 হলো 001। তো এখন এটা পাশাপাশি লিখে দিই, 111.011.101। আমি কি মিস করছি কিছু? মিস করছি। এটা হবে 111.010.101.101। এখন রেডিক্স পয়েন্ট থেকে এদিকটাকে অক্টালের মতন করে 4 বিটে কনভার্সন করতে হবে এবং রেডিক্স পয়েন্টের ডান দিকেরগুলো ডান পাশ থেকে 4টা করে জোড়া করতে হবে। যেমন এখানে 4টা জোড়া করলে এই 4 এবং এটার জন্য দেখো একটা বাকি থাকে, মানে আরও লাগতেছে নাম্বার ডিজিট। দশমিকের বাম পাশে 0 যোগ করলে কোনো চেঞ্জ হয় না নাম্বারটা, ওই জন্য আমরা এখানে 3টা 0 দিলেও কোনো নাম্বারের ভ্যালু চেঞ্জ হলো না, কিন্তু আমাদের অক্টালের একটা রূপে চলে গেল। এখানেও দেখো 3টা নিলাম, 4টা এবং 2টা হয় আর 2টা লাগবে। দশমিকের ডান পাশে 0 যোগ করলে এটা ভ্যালু চেঞ্জ হয় না, ওটাই আমরা এখানে করছি। তো এখন দেখো এটার ভ্যালু হলো 1, এটার ভ্যালু হলো 8, 4, 12, 13 জন্য আমরা কত দেখছিলাম, ওই এবিসিডি করে আসো। 0 থেকে 9, এ হলো 10, বি হলো 11, সি হলো 12, ডি হলো 13, ই হলো 14, এফ হলো 15। যদি তোমরা এটা না পারো, পরীক্ষার খাতায় একদম লাস্ট পেজে তোমাদের প্রশ্ন দেওয়ার আগে, প্রশ্ন দেওয়ার পরে খাতায় টাচ করতে যাবে না, প্রশ্ন দেওয়ার আগে পেন্সিল দিয়ে বা কলম দিয়ে ওই পাতায় রাফ লিখে এগুলো লিখে রাখতে পারো, কোনো সমস্যা নাই। আমি আমার কেমিস্ট্রি পরীক্ষার সময় ওই আগের 5 মিনিট আমি কী করব, বসে আছি, মার্জিন করা শেষ, আমি বসে বসে পুরো পর্যায় সারণী লিখছি, কারণ কোনটি কোন মূল্য এটাই বাইর করার জন্য লাগে। তো এটা পর্যায় সারণী থাকলে ওই সময়ে এমসিকিউ হেল্প করে। তো এটা আমাদের কত আসলো, 8, 13 মানে হলো ডি, এটা হলো 1 আর 2, 3 পয়েন্ট, এটা কত 8, 4 হলো 0, 2, 10 মানে হলো এ, এবং এটা হলো 1, 2, 4, এই হয়ে গেল অক্টাল থেকে হেক্সা। এখন এটাকে আবার আমরা এখানে কনভার্সন করে দেখাই দিই, যেহেতু এটা দুইটাই কনভার্সন আসে মাঝে মাঝে। তো দেখো 1কে কনভার্ট করলে কি হয়, 0, 0, 0, 1। ডি হলো 13 মানে হলো 8, 4 হলো 12 আর 1-এ 13, 3 হলো 3, 0, 0, 2 আর 1-এ 3 পয়েন্ট, এ হলো 10 মানে হলো 8 আর 2, 8, 4, 2, 1, 4 হলো 4 তো 4ই আছে, 8-এর জন্য হলো 0,
4 এর জন্য 1, 2 এর জন্য 0, 1 এর জন্য 0। এখন এটাকে অক্টালে যেহেতু আমরা নেব 3টা করে জোড়া করতে হবে। 3 3 3, এই 3টা কোনো কাজ নেই, এই 3 তারপর আমরা করে রাখি 3 3, এখানে একটা 0 দিয়ে দিই। দেখো প্রথমে 0, পাশে 0 কোনো কাজ নাই, কিন্তু যেহেতু আমরা আনসার জন্য লিখে রাখি না। এখন এখানে আসে কত 1 1 1 1 1 1 মানে কত 1 1 মানে হলো 7, এটা হলো 0 2 2 আর 1 এর 3, রেডিক্স পয়েন্ট দিয়ে দিলাম। 1 0 1 মানে হলো 4 আর 1 মানে হলো 5, 0 0 1 মানে হলো 1 আর 0 0 মানে তো 0। এটা হয়ে গেল অক্টালে। এই 0 আর এই 0 কোনো কাজ নাই, কাটবা না, আমি এখানে দেখাচ্ছি। পরের লাইনে 723.51, দেখো এটা আর এটা সেম।